আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি কখন রান্না হবে আর আমি কখন খাবো। কলার গাছ নিয়ে যাচ্ছি ভুড়ি ভাজি করে খামো দেখে, আর এই কলার গাছ দিয়ে ভুড়ি ভাজি করে খেলে কিন্তু অনেক স্বাদ লাগে। ছোট কলার গাছ হলে ভালো হয়, এটা একটু বড় কচি হলে আরো ভালো হয় রান্না করতে। এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কলার গাছের আমি ভেতরের মাঞ্জাটা এভাবে কুচি করে নিয়েছি, এখন আমি ধুয়ে তুলে নিচ্ছি। খালামণির বাড়ির সব বাজার আগে শেষ করে তারপর আমরা বাড়ি যাবো, এই জন্য এক এক করে ফ্রিজ খুলেছি আর দেখি ফ্রিজের মধ্যে কি আছে। তো আজকে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে ভুড়ি আছে, যেগুলো খালামণি আগে থেকেই মশলা দিয়ে জাল করে রেখে দিয়েছে। এই জন্য এগুলোই নিয়ে যাচ্ছি আজকে কলার গাছ দিয়ে রান্না করে খামো। এলাও ধরো। তোমার খালামণিরা কিছু ছুলে না ফ্রিজ? না, সবই খাইয়া যাবো। খালামণি একলা একলা খাবি, আমরাও না খাই। এখন আমি তেল ঢেলে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ, কাঁচা মরিচ দিব। পেঁয়াজ কুচি মরিচ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এর মধ্যে লবণ দিব পরিমাণ মতো, হলুদ দিব, পরিমাণ মতো জিরার গুঁড়ো দেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। এখানে আমি আদা বাটা দিব, রসুন বাটা দিলাম পরিমাণ মতো। এখন আমি নেড়ে চেড়ে সামান্য একটু ঝোল দিব, গরু ভুঁড়িটা দিব এর মধ্যে। এই কলার গাছটা এই ভুঁড়ির মধ্যেই দিব একসঙ্গে, মানে ভালো করে সিদ্ধ হয়। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি গরম মশলার গুঁড়ো দিব। দীর্ঘক্ষণ জাল দেওয়ার পরে ভুঁড়িটা আমার হয়ে গেল। এখন আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভাজে নেব। ফাইনালি অনেকক্ষণ ধরে এই জিগরি ভাজি খাওয়ার জন্য আমি বসে আছি, আর হয়ে গেছে। আর একটু পর নামানো হবে, তখন আমি একটু খেয়ে চেখে দেখবো কিরকম হয়েছে। আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি কখন রান্না হবে আর আমি কখন খাবো। এখন আমার ভুঁড়ি ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিছি। আর এই কলার গাছ দিয়ে ভুড়ি ভাজি করলে কিন্তু অনেক স্বাদ লাগে, যে জন্য আজকেও আমরা কলার গাছ দিয়ে ভুড়ি ভাজি করলাম। আর এটা স্বাদ কতটা হয়েছে দেখে বোঝা যাচ্ছে, খাওয়ার সময় তো একজন হাত চাটবে আর প্লেটও চাটবে।